প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ ঘন্টা দুয়েকের মধ্যে এটি পুরো বাংলাদেশ অংশ অতিক্রম করে চলে যাবে এবং তারপরে সেটি নিম্নচাপে রূপ নেবে এবং বৃষ্টি হবে, যেটি আগের থেকেই আবহাওয়া অধিদপ্তর বলছিল। এবং আমরা কিন্তু দেখেছি যে সারা রাতভর এখানে বৃষ্টি হয়েছে এবং যখন জোয়ার ছিল তখন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলেছেন অন্তত 5 থেকে 6 ফিট পর্যন্ত উচ্চতায় তারা পানি দেখেছেন। তবে সব থেকে এখানকার মানুষের জন্য ভালো খবর যেটি, যে এখানকার কোনো বাঁধ এখন পর্যন্ত ভাঙার খবর আমরা পাইনি, যার কারণে কিন্তু বাসিন্দারা এখনও তারা তাদের বাসস্থান বলেন বা পশু পাখি সেগুলো এখনো ঠিক রয়েছে, শহর এখনো ঠিক রয়েছে। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি তার পিছেই ঠিক এখন যেটি ক্যামেরাতে দেখা যাচ্ছে সুন্দরবনের অংশ। এই সুন্দরবনের কারণেই কিন্তু মূলত এই ঝড়গুলো থেকে রক্ষা পেয়ে থাকে এখানকার বাসিন্দারা। সুন্দরবনের যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতির ফলেই কিন্তু জনজীবনে সেই ক্ষতির প্রভাবটা তেমন একটা পড়ে না, যার ক্ষতি হওয়ার সেটি সুন্দরবনের উপর দিয়ে যায়। আমরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে জোয়ারের সময় যখন পানির উচ্চতা তারা যখন দেখেছিলেন তারা অনেকটাই ভয় পেয়েছিলেন অনেকেই, যে এই জোয়ারটা যদি তখন বেশিক্ষণ থাকতো এবং ঘূর্ণিঝড় যদি সেইভাবে সেই সময় অতিক্রম করতো তাহলে হয়তো বা তাদের আরও বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু তারা সুক্রিয়া জানিয়েছেন যে সেই সময় তেমন ধরনের বড় কোনো ক্ষতি হয়নি। তবে রাস্তাঘাটে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু গাছ ভেঙে পড়েছে, ডাল ভেঙে পড়ে আছে, বিভিন্ন জায়গায় রাস্তায় বিদ্যুতের খুঁটি পড়ে আছে। এই এলাকাটিতেও কিন্তু একেবারেই বিদ্যুৎ বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এখানকার বাসিন্দারা। কখন নাগাদ বিদ্যুৎ আসবে তেমন কোনো সংবাদ কিন্তু এখনো দিতে পারেনি। বিভিন্ন জায়গায় যেখানে গাছ পড়ে যাচ্ছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিস, এলাকাবাসী সবাই এগিয়ে আসছে সেই গাছগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে রাস্তায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।